আচ্ছা ঠিক আছে আপনি অস্থির হইন, আমি বসি তাহলে। হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া হবে, সমস্যা নাই। ওই আমার বন্ধু কোথায়, আজগর কোথায়? খাইবেন নি, কিছু খাইবেন নি কেন? খাওয়া দাওয়া হবে, ওটা নিয়ে তুমি টেনশন করিও না। শুনো, এই তোমার বড় স্যার আজগরকে একটু ডাক দাও, আমি কথা বলি। কথা স্বর্ণ কইতে পারেন না, দিনে কিন্তু বেশি খাইলে ভাই বুঝি রে। শুনেন, আসলে খালু যান আমি তো আইতে বুঝছি নি ওই হাতর্গ করে এই মেন সেই পার্কি সেই হিসাবে আছি, বুঝছেন নি? তো খালু জানার হুট কিন্তু আমি দিন গিয়া বড় ডাকা তো আমি দেখবেন হারাম হায়তারে আয় দেখি হাকলা কুত্তা না, ওর খালি হাকলা কুত্তা মতো খালি খেয়ে খালি, বুঝলি? আজগরের ছেলে তো শুনলাম দুইটা নাকি? আরে না, তিনগা আমি তো কইলাম ইদের হুরা হাগলা কুত্তা, আমি দেখুন হাতের কামে কর্মে না করলাম কুত্তার মতো হুরা আওয়াজ ঘরে ঢুকতে না। তোমার স্যার ছেলে হাতে কথা না হলে তো মাথা হারাবি না। হাতে বলে চাঁদা দিত না, কথা উঠতো না। ও মা হাতে বাজার করবে, হাতে বলে চাঁদা দিত না। বাহ, আমি বইয়ে না করলাম। আরে কি আরে, আরে দাঁড়া 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 একটু পরে। আরে আঙ্কেল না, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন তো না? হ্যাঁ তোমার ডেডি কোথায়? ওইটা আব্বু একটু বাইরে গেছে, চলে আসবে কিছু করবেন, আমি কোনো চিন্তাই করি না আঙ্কেল। নাস্তা দিচ্ছ জন্টু, নাস্তা দিচ্ছ? ঠিক আছে, আমি তো আবার উত্তর ভাড়া যাইতে হবে একটু। করবার আছে। আপনি বসেন তাহলে। হ্যাঁ তুমি কি আজগরের ছেলে না? জি আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ ভাই আপনার কাম কি কখন না দেখুন কি আরে কবেন না আরে আমি তো সমস্যা হবো। হ্যাঁ হ্যাঁ কোনো জায়গায় সমস্যা হলে খালি ফালাই দিই আর কি। ফালাই দিই মানে কি ফালাই দিই? আরে আমি বুঝেন না, সমস্যা হলে কি করতে হয়? খালু জানা ওই বুঝে দিব জন্টু। ভাইয়া আমি জান ওরে বাপ রে বাপ। লাগে নাকি তুই হালাই দিস না? হালাই দিলে তো পাইয়া গেলে যে বেন একবার হালায় বিয়ালে একবার হালা, বেন একবার হালায় বিয়ালে একবার হালা, গরু রোজ না। জন্টু জি সালাম সালাম। ওয়ালাইকুম সালাম। কি রে কোলাগুলি করবো? হ্যাঁ আসলাম খালু দাম বলছেন তোর ঘরে আসার পর থেকে কি একটা অবস্থা দেখতেছি। কি সে আরে ভালো তো জন্তু মোটামুটি সব কিছু দেখি রাখে। আমি তো সমাজের অনেক কিছু দেখতে হয়, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ একেবারে দুনিয়ার সব কিছু, ওই ব্যাংক অনেক কিছু হয়। ব্যস্ত আসলে ছেলেদেরা খবর নিতে পারোস কিনা আমি তো মনে হয় না। আর হুলপা হলা বেগুন বালা বেড়া বেগুন বালা? হ্যাঁ আরে খালু জান আপনি জানেন না তো, আর খালু জানে পুরা সাইড গ্রামের সকল বেডির খবর রাখে, একেবারে ফাইন করি। বেশি কই গেল না 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 নিয়ে দেন না আমনে বিধবা বেডির খোঁজ খবর রান তো আবি তো মাথা দেওয়ার লাগে না বেড়া। কইয়ে তো নিয়ে না এমনি সব আর ঘর দিছেনি, ঘর কি ফাইন করে হাজাইছে একেবারে ফাইন ফাইন বেড়া দুনিয়াত কিছু না করতে হইলে কোনো কেমন লাইতো না আমুলে তো না। জি জি আসলে তুমি ভালো জায়গায় চাকরি করতেছো, ঠিক আছে? জি জি আমি তো সকল ভালো অবস্থানে আছে, একই ক্ষেত্রে একই সেই বেড়া তুই দেখলে বুঝবি। আর তুই তো একেবারে মাশাআল্লাহ দায়টাই রাখি দিছ দে এর হুজুর হয়ে গেছ তো না? লগে কমিটমেন্ট হইলো আমার মেয়ের বিয়ে দিমু, তো ছেলে হইলে তো ছেলের লগে হুজুর হয়ে গেছ দে এর। আচ্ছা যাই হোক, এখন তো ছেলে তো শুনলাম নাকি দুইটা, এখন তোকে সেফই বলে। আরে আমনে খালু জান একটা কথা কইয়েন না কি সেবে কি কইছি না কইছি এখন। আচ্ছা হুন দোস্ত তুই বয় হল আগল আইব, তুই দেখি দেখো একই দেখি ব্যস্ত থাকে তো। আরো এদিকে উত্তর পাড়া এখন জরুরি কাম একবারে মিটিং না যায় হারিয়ে না। ওই যে জসিমের মার ঘটনা এটা তো না 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 বেড়া জসিমের বই। হ্যাঁ জসিমের বউ আলুর বক্তা এর থেকে একটা জাল বেশি দিয়ে লাইছে। ও আইরা সামনে তো কাল্লারও সে তালাক দিয়ে লাইছে বেড়া। না যা আমা শান্তি নেই। ও
তোর ছেলেগুলো আমি একটু তোর কল দিয়ে ব্যস্ত থাকে তো ব্যান্ড শো কত কিছু থাকে কত ফোড়া আরামে যান 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 মা এই বাড়িতে প্রতিদিন হয় নাকি? আরে ইয়ে হচ্ছে কি আর ভাষায় রাধা রাধা আসতেছে আমি দেখবেন ভাইয়া এসে বলে মা 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 ভাইয়া 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 আবার ওই একটা ভাইয়া একটা খাবেন না ভাইয়া 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 আবার ও দুধ চিনে না মাঝে মধ্যে কেনা ভাইয়া একটু তাকান ওই যে সালিয়া আঙ্কেল কি অবস্থা আপনার? বাজান আমি ভালো আছি, তুমি আজগরের ছেলে না? হ্যাঁ আমি আজগরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, তোমার কথা অনেক শুনছি এমনি আঙ্কেলে। আইও ভাইয়া লতা কি অবস্থা আপনার? এই জন্টু গান দাও। ওকে আগে আপনি কেমন আছেন বলেন না বলেন না বলেন না বলেন না কেমন আছে আন্টি আমার কেমন আছে আন্টি আমার কেমন আছে আপনার মাইয়া কুল সুই মা কি কাইডা হিমবে কাম পাইছে নাকি এরকম করে গা? আগে আপনি না খাইয়া আজ যাইবেন না যাইবেন না যাইবেন না জন্টু এরাইন্দা রাখছে আব্বা হইতে আছে জন্টু এরাইন্দা রাখছে আব্বা হইতে আছে আগে আপনি না খাইয়া আজ যাইবেন না খেয়েছেন আপনি? তোমাদের অবস্থা দেখে আমার পেট এমনি ভরে গেছে, আর খাওয়া লাগবে না। কেন আপনি খেয়ে যাবেন? এই জন্টু রান্না করিস নাই? করেছি করেছি ভাইয়া আঙ্কেলকে দে আঙ্কেলকে দে। আঙ্কেলের বাচ্চা বলে দিমু আমি যান ভাইয়া আমি যান হ্যাঁ ভাইয়া যান হ্যাঁ এই জন্টু, আসলে আমি কিন্তু আসছি আমার মেয়ের বিয়ের জন্য একটা পাত্র দেখবো। এই বাড়ি দেখি প্রতিনিয়ত এগুলো চলে নাকি? আরে খালু যান আমি কইয়েন না আই তো ইয়ারে বাঘের মতো ডরাই রাধা আসে টুঁড়া যত লম্বা ইয়ার গলায় নিচা লম্বা বুঝেনি ইয়া কিছু করে ধাম ধাম করে মারে মাঝে মধ্যে গিয়ে দিয়ে খায় কেনা খাইয়ে চই যায় এটা অন্য উঠায় ইলে বলে আই ডরে না খালু মেয়েছি আই বলে খাই তাপনি আমি কথা আরে একটা প্রথমটা আচরণ করলে জীব জন্তুর মতো, হ্যাঁ। পরের মনে হয় যেন কাইডা হিমবে কাম পাইছে। হ্যাঁ আমি তো মনে হচ্ছে জুতো হুমকে দিব কোনো না 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 আমনে আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মেহমান কি আসছে আমাদের ঘরে? উনি হলেন যে কি এই আমরা খালু জানার বন্ধু ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, নাস্তা দিয়েছো? দিছি তুমি মেহমানদারি কেমন হয়েছে? আমরা আসলে না ঘরে থাকি না তো। মেহমানদারি হয়েছে, যাই হোক মেহমান দেখি আমি আসলে পেট ভরে গেছে এই অবস্থায়। তুমি কি আজগরের ছিলে? হ্যাঁ হ্যাঁ আমি ও আসলে আজগর আমাকে এতটুকু বলে নাই, বলছে সবসময় ওর নাকি দুইটা ছেলে, কথা বুঝছো না? তুমি আজগরের ছেলে আসলে আমি শুনি। আচ্ছা তোমার পাইগুলো দেখলাম কি কালচার টালচারের সাথে যুক্ত, তুমি কি ও, আচ্ছা। কোনো কালচার টালচার করো না? আঙ্কেল, এগুলো আমি ইসলামী সংস্কৃতির সাথে আছি আর কি। ইসলামী সংস্কৃতি করো? জি 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 হ্যাঁ। ও তো তুমি একটু খেলা দেখো না, তাই কিছু ইসলামী সংস্কৃতি হিম্বে টিম্বে কামবাইছে না কোনো দেখিনি। আঙ্কেল আপনাকে আমি মানে রবের শানে একটা গান শোনাই। ও প্রবেশনে হ্যাঁ। যাক এতক্ষণ হরে না শান্তি লাগে, ঘরের রহমত হিরিয়েছি মনে হয় যেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে অনু মনে তারি অনুভব। মা কুলসুম, তোর জন্য পাত্র পাই গেছি। আঙ্কেল কি হয়েছে? কি হয়েছে তোমার আব্বারে বুঝে বলবো। আচ্ছা শুনো ভাইয়া হ্যাঁ আঙ্কেল ভালো করে খোঁজ খবর রাখ। খালু চলি আইছি আমি আজগর এ শুন, আমি কিন্তু আমার মেল্লা পাত্র পাই গেছি। কি ছাত্র হয়ে গেছে তার কোনা দিয়ে ছাত্র এই যে তোর এই ছেলেটা যারা ইসলামী সংস্কৃতি করে, কি একটা রবের সাথে মানে একটা সম্পর্ক। আর মানুষ আছে না হাতে তিনটে তালা বিলালে ওইটা একটি আর রুজি রোজগারের ইনকামের কোনো খোঁজ খবর নাই। আরে শুন খালি ইনকাম নাচানাচি আপনি যাইয়েন না ভাইয়া থাকেন থাকেন আচ্ছা আমি ওই একটু প্রাইভেট কথা বলে দিছি তোমার আব্বার সাথে, ঠিক আছে? না 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 আপনি অঙ্গা শুনেন আমি জিজ্ঞেস না এটা কি আচ্ছা। কন্দে হচ্ছে আচ্ছা হ্যাঁ শুনো তুমি পড়াশোনা কোথায় করছো?
আমি তো পড়াশোনা করছি হাফিজিয়া মাদ্রাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এতে এনে আগে মাদ্রাসা দিছি এরি শুনুন, শুনুন, আমি একটু খোঁজ খবর নেই না, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আমার মেয়ের জন্য আসছি, একটু কথাবার্তা জিজ্ঞেস করি কি মনে কষ্ট নাকি আচ্ছা আজগর ক তোর? ক ক আচ্ছা বলতেছি হাফিজিয়া মাদ্রাসা। জি জি ও আচ্ছা আচ্ছা, তাহলে ইসলামী সঙ্গীত পারো তুমি? জি। মাশাআল্লাহ। রবের সাথে একটা সম্পর্কে একটা গান শুনাইলো, মনটা একদম ভরে গেল। তোর এই বাকি ছেলে যুগের কথা বারবার বারবার সবসময় বলতে বলতে আমার কান জ্বালাপালা করে ফেলছ, কিন্তু যে ইসলামী সংস্কৃতি করছে তার কথা একবারও বললি না আমাকে। আরে কোচে হেগুনে তো ভালো অবস্থা আছে আরে এ খালি মাদ্রাসা মসজিদ দেখান লই আছে আরে মাদ্রাসা মসজিদ ইসলামী সংস্কৃতি এগুলোই তো পরকালের আসল ঠিকানা। তুই তো কি কাইটাইম বেগম্বার কি রাধা হাসলি করছিলি নাকি? রাধা হাস হানকাপ এই জীবজন্তুর মতন ফোলা দুগে হালরে এদের কি কি ইসলামের কোনো দিক নির্দেশনা দিওস ন? আখিরাত সম্পর্কে কোনো ভয়ভীতি ঢুকোস না এদেরকে? না হেগুনে নামাজ হয়তো ঈদের নামাজ হয়তো আন্না টিয়া রুজি করো নি? না ঈদের নামাজ হচ্ছে তো ঈদের নামাজ হচ্ছে জানাজা নামাজ ধরছে কেন? জানা জানা জানাজা নামাজ হয়তো ভাইয়ার মাঝে মধ্যে হয় না। হ্যাঁ আরে না খালু যান, আই তো বড্ডা খালুরে সব সময় কই এই সে খালাম না চলে গেল। আমরা বিগুন এই যে ঘরের মধ্যে হাতারা খালি 4 জন, আর কেউ নাই অসর। আই মুসুতে গেলে ভান্ডা বাতা নিয়ে মুসুদ আছে না এনে এই যে ওই যে বাইয়েছে মারা তো হইছে এনে যে হেফতখানা আছে আয় এনে হুজুর লগে আর মাঝে মধ্যে আর হুজুর বলা দি বহুত কথা শুনায়। আয় হুজুর কথা শুনি বুঝছি ওইসে অন ফার্ম দিচ্ছে, তুইও নাচানাচি করছে তাই দেখছি। আচ্ছা ডরে করছি আচ্ছা বন্ধু আচ্ছা এখন বন্ধু আমি যেটা বলতে চাইছি, আমি এই যে আখিরাতমুখী তো যে ছেলেটা ওইটার সাথে আমি সম্পর্ক করলে, আমার মেয়ের সাথে সম্পর্ক করলে আমি আসি, না হলে হচ্ছে আমি তোর সাথে আর নাই। যে কমিটমেন্ট দিয়েছি আমি ওইটাতে হচ্ছে করবো। আচ্ছা বন্ধু আল্লাহ ভরসা, আমরা এখন থেকে আল্লাহর মতে চলে যাবো। ঠিক আছে, তোর বাকি যে ছেলে দুইটা আছে ওইটাকে তাহলে দিনের পথে নিয়ে আয়। এই যে নাচানাচি অপসংস্কৃতিক এগুলো থেকে নিয়ে আয়, তাহলে ইনশাল্লাহ দেখবি তোর এই ছোট ছেলের মতো তারাও কি একসময় দিন ইসলাম সম্পর্কে ভালো কিছু আসলে বুঝবে। কালচার তো বুঝোস না, কালচার ঢাকা শহরে থাই, কালচারটাই তো এরকম অন হেগুন এভাবেই গড়ে উঠছে, এগুলোর লগে আমিও নাচছি অন ওর নাচানাচি টাকার পিছনে না দৌড়াই, ছেলেদেরকে ইসলাম সুশিক্ষা দে, এটাই আখেরাতে পরকালে কাজ দিব। এই ঠিক আছে, হুজুরে আরে কথা কইছে তাহলে আমরা হামসালাদের ডেট দিয়ে লাই কি কর? আন্ডা চলেন বিদ্যুৎ চলেন খানা রেডি তো খানা রেডি রেডি আগে চলেন চলেন আমরা বিদ্যুৎ জায়গাতে খেতে খেতে কথা কম ঠিক আছে চলেন। এই যে আপনারা শুনিলেন আপনার গো হোলা মাইয়া বাচ্চার করে আখিরাতমুখী শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, ইয়ার হরে পরকালের কথা বলবেন, দুনিয়ার স্বার্থ বাদ দি পরকালের পথে চলবে না বলি বলবেন, কারণ পরকালে আসল ধরা কিন্তু আর খালুয়ে বুঝছে। এতদিন আয় হুজুর মুখে বহুত শুনছি বুঝতে হারি না, আচ্ছা বুঝছে খালু দেন আয় আয় আর কষ্ট কমি যাইব যদি বাজার গইছে বসলি